নাকি? শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আজকে ফেব্রুয়ারির 13 তারিখ আর বারটা হলো বৃহস্পতিবার। ভীষণ তারা অনেক কাজ রয়েছে। ছেলেকে খাওয়ালাম, ছেলেকে খাইয়ে দিয়ে এই যে এখন ড্রেসটা পরিয়ে দেবো। আর সাদা, আজকে তো বৃহস্পতিবার, সাদা প্যান্ট সাদা শার্ট, তো সেটাই পরিয়ে দিলাম। মোজাটাও পরিয়ে দিলাম আর জুতোটা মুছে চলো এখন ছেলেকে, এই যে দেখো টিফিনটা দেখে ছেলে তো আজকে ভীষণ খুশি। এখন ম্যাগিটা দেওয়া যাচ্ছে, সেই কারণে আরও ছেলে ভীষণ খুশি। গাজর দিয়ে আলু দিয়ে ম্যাগিটা ভেজে দিলাম। তো বাকি যেটা ছিল সোয়েটার পরানো ছেলেকে, তো এই যে এখন বাকি কাজটা করে নিচ্ছি, সোয়েটারটা পরিয়ে দিচ্ছি। আজ তোমাদের দাদাভাই আজকে অনেক সকালে বেরিয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে কিন্তু খাবার টাবার নিয়েই তারপরেই গেছে। আম্মাম সোনার দুষ্টুমি তো শেষই হচ্ছে না। সোনা বাবাকে বললাম তুমি একটু বুনুকে দেখো, আমি চটপট ঘরে কাজগুলো করে নিই। আর মেয়ে এখন জানো তো শুধু কলপারে চলে যায়। আর এই দুদিন পর পর শুধু ঠান্ডা লাগে, তো এরকমটাই করে। আমি বললাম বাবা তুমি একটু বুনুকে দেখো, আমি চটপট এই যে এগুলো সব বেড কভারটা ধুতে হবে। আর এই যে কম্বলটা আমি পাতি প্লাস্টিক পেতে তারপরে কম্বলটা পাতলে কী হয় বলো তো, চাদরটা সরে যায় না। আর এমনি যদি ডাইরেক্ট প্লাস্টিকের উপরে চাদরটা পাতি তাহলে সারা দিন যেহেতু বাচ্চারা ওই বিছানায় লাফালাফি উঠাও খেলে, তো চাদরটা সরে যায়। সেই কারণে এই যে একটা কম্বল পেতে দিলে তাহলে ভালো হয়। আগের দিনের জামাকাপড় যেগুলো হালকা ভেজা ভেজা ছিল সেগুলোকে আগে মেলে দিলাম। আজ অনেকগুলো জামাকাপড় বেশ ভিজিয়েছি, সেগুলোকে ধুতে হবে। তো ভাবলাম এগুলোকে আগে শুকিয়ে গেলে তো ভালোই হবে। আর ওই দেখো মেয়ে আমার বালিতে বসে পড়েছিল বালি দিয়ে খেলতে, তো মেয়েকে উঠিয়ে নিলাম। আর এই যে ছেলের জামাটাও আমি একটু মেলে দেবো। আর দেখো তোমাদের তো বললাম এই যে এই চাদর, তারপরে আরও কিছু জামা কাপড় আছে, সেগুলোকে আমি এখন সার্ফের জলে ভিজিয়ে রাখবো। এগুলো ভিজতে ভিজতে আর আমি বাসনগুলো সমস্ত বের করে রেখেছি। ছেলের গাড়ি আসেনি এখনও, ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরে আমার কিছু ভিডিওর কাজ আছে সেগুলো করে তারপরে কাচাকাচি করব। এখন আর করবো না, এখন শুধু সার্ফের জলে ভিজিয়ে রাখবো। এই দেখো এরই মধ্যে ছেলের গাড়ি চলে এসেছে, আজ এদিক দিয়ে আসলো। তো একদিন এদিক দিয়ে একদিন এদিক দিয়ে, তো এরকমটাই হতে থাকে। ছেলেকে এই যে গাড়িতে উঠিয়ে দিলাম সমস্ত কিছু, তো নিয়েছি নাকি সেটাই জিজ্ঞাসা করছিলাম। আর এই দেখো সোনাও আমাকে টাটা বলে দিল। বাড়ি এসে ফোনটাকে আগে অফ করলাম, ফোনটাকে অফ করে ভিডিওর কাজ থাকে তো সেগুলোকে করে মামাম সোনাকে খাওয়ালাম, আমি নিজে খেলাম। খেয়ে তারপরে এই যে তোমাদের সঙ্গে এখন আবার কথা হচ্ছে। মামাম সোনা ওদিকে খেলছে, এই ফাঁকে এই যে তখন যে আমি মেলেছিলাম সকালে সমস্তগুলোই শুকিয়ে গেছে কিন্তু জামা কাপড়গুলো, আর হালকা ভেজা ছিল, তো সে কারণে উঠে গেছে। আর আমি ওদিকে মামাম সোনাকে দেখছিলাম। আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু এর আগে আমি উল্টে পাল্টে দিয়েছিলাম ভালো করে। এগুলোকে নিয়ে আমি যে চেয়ারে রেখে দেবো। আর বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া চালিয়েছে জানো তো। আজ না আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, অনেক দিন পর আবার বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলাম। মানে আশপাশে এর আগে পেয়েছিলাম অনেকগুলোই, কিন্তু যাওয়া হয়নি জানো তো। ওই মাথাভাঙ্গা আমাদের তো শ্বশুরবাড়ি, তোমরা অনেকে যারা আমার ভিডিও দেখো তারা তো জানো শ্বশুরবাড়ি মাথাভাঙ্গা, তো ওখানে ছিল, আমাদের যাওয়া হয়নি। মানে সত্যি কথা বলতে না ওই 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 বাড়িতেও আমাদের খুব কমই যাওয়া হয়। আর যাওয়া হলেও সময়টা হয় খুবই অল্প দিনের, 3 দিন কি 4 দিন, খুব জোর 4 দিনই বেশি হয়। তো এরকমটাই হয়, এখন আর যাওয়াই হয় না। এর আগে না মাঝে মধ্যে তাও যাওয়া হতো, এখন ছেলের স্কুল পড়াশোনা বেড়ে গেছে না, যাওয়াই হয় না। তো অনেক দিন হলো বলছে শ্বশুর শাশুড়ি মা যে ওখানে যেতে, তো পৌষ সংক্রান্তিতে পিঠে খাওয়ার জন্য অনেক বলছিল তো যেতে। তো ওই তো একবার তো রাজিও হয়েছিল তোমাদের দাদাভাই, পরে যখন টিকিট কেটে দিতে বললাম তারপরে আর বলে না যেতে হবে না। তো এমনটাই। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি ওই ঘরে বিছানা গোছানো হয়ে গেছে, এই ঘরের বিছানাটা ভালো করে একটু ওই বেড কভারটা উঠিয়ে এই বেড কভারটা পেতে দিলাম। এর মাঝখানে ওগুলো সমস্ত করে ঘর ঝাড়ুটা বাকি আছে। আমি ভাবলাম এগুলো থাক, আগে আমার মাম্মাম সোনাকে স্নানটা করিয়ে নিই, কারণ স্নানের বেলা পার হয়ে যাচ্ছে তাহলে আবার ঠান্ডা লেগে যাবে। তো সব কাজ ফেলে আগে মাম্মাম সোনাকে স্নানটাই করিয়ে নিলাম। শুধু ঘরের সমস্ত কাজই হয়ে গেছে, শুধু এই যে ঘরটা ঝাড়ু দেওয়া বাকি আছে। তো আমি ভাবলাম মেয়েটাকে স্নান করিয়ে নিই। আর এদিকে টিভিতে গান চালিয়ে দিয়েছি, গান চালিয়ে কাজ করতে ভীষণ ভালো লাগে আর ফুল এনার্জিও আসে। কিন্তু আমার না ভীষণ ভালো লাগে, আমি যখন একা থাকি বেশিরভাগ সময়ই তো থাকতে হয় ওরকমটাই, গান চালিয়ে না আমার সব কাজ করে নিতে কোনো অসুবিধাই হয় না, আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো বাকি কাজগুলো করে আমিও স্নান করে
পুজোটা করে নেব। আজ সম্পূর্ণ উঠোন লেপা হলো না, কারণ মাম্মা সোনা আজকে ঘুমাইনি জানো তো। তো সেই কারণে তুলসী মঞ্চর এই জায়গাটাই মুছে নিলাম। এই জায়গাটা তো প্রতিদিনই মুছতে হয়, তো পুরো উঠানটা আজকে আবার মুছতে পারলাম না। তো যাই হোক, আর এদিকে বাইরে তো বললাম প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে, এখন একটু হাওয়াটা থামলো। আর এই যে আমি এখন পুজোর ফুলটা উঠিয়ে নিচ্ছি, আর দেখো আমার এই গাছটায়, ছোট গাছটায় কি সুন্দর করিয়ে এসেছে আর কত ফুল ফুটেছে। তো আমি আমার বাগানের ফুলগুলো এই দেখো তোমাদের দেখাচ্ছি, কত রঙের রঙের ফুল। তো চলো, আমাকে আর ফুল নিতে কোনো জায়গায় বাইরে যেতে হয় না, কারণ বাইরে আমি সমস্ত গাছ তার আগে লাগিয়ে রাখি, যাতে আমার অসুবিধা না হয়। আমি কোনো দিনও বাইরে ফুল আনতে কারো বাড়িতেই যাই না কখনো। আর এই দেখো বসে পড়লাম, চলো এখন চটপট পুজোটা দিয়ে নিই। মাম্মাম সোনা বারান্দায় বসে খেলছে, খেলনা বই দিয়ে রেখেছি, ও খেলছে, তবে মনে হচ্ছে না বেশি সময় ওখানে থাকবে, আমার এখানে চলেই আসবে। এই যে প্রথমে তো মাকে উঠিয়ে নিলাম, তারপরে এই যে যে পাতা কাপড়টা ছিল সেটাকে উঠিয়ে কাঁচা কাপড়টা পেতে দিচ্ছি, মানে যে কাপড়টা ধুয়ে রেখেছিলাম। এই দেখো বলতে বলতে আর মাম্মাম সোনা আমার পাশে এসে বসলো। ঘরের পুজো তো কমপ্লিট হলো, এবার চলো প্রত্যেকটা ঘরে ঘরে একটু ধূপকাঠিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই সব ঘরে। তো ঘরে দেখানো হয়ে গেল, এবার তুলসী মঞ্চে গিয়ে বিন্দাজি মাকে স্নানটা করিয়ে নিই। আর আমি জল নিয়ে চলে এসেছি। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা কিন্তু আমাকে দিদি দিয়েছে। কিন্তু দিদি যে তোমার হচ্ছে মায়াপুর গিয়েছিল, তো মায়াপুর থেকে আমার জন্য এই ঘরটাই এনেছিল। তো এই ঘরটা দিয়ে আমি এখন বিন্দাজি মাকে স্নান করাই, তো বেশ ভালোই হয়েছে। আমি তোমাদের এর আগে বলেছিলাম, তবে আজকে মনে হলো কেন জানি না আবার আজকেও বললাম। তো যাই হোক, মাকে স্নান করিয়ে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম, তারপরে এই যে ধূপকাঠিটা ঘুরিয়ে দেখিয়ে সূর্য প্রণাম করে নিলাম। আর ওই যে আমাদের বাড়ির থেকে যে লোকনাথ বাবার চূড়াটা দেখা যায়, তো বাবাকেও একটু প্রণামটা বাড়ি থেকেই করে নিই। প্রতিদিন তো আর গিয়ে আর প্রণাম করা হয় না, তো আমি যখন তুলসী মঞ্চে জল দিই, সূর্য প্রণাম করি, তখন বাবার নামে ওই প্রণামটা করে নিই। শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তো বারটা হলো বৃহস্পতিবার, এইমাত্র পুজো কমপ্লিট করলাম। ঘরে এই যে প্রসাদ উঠাবো আর একটু পরে, কারণ এখন যেহেতু পুজোটা হলো, একটু পরে প্রসাদটা উঠিয়ে নেব। বউ কই বউ? বউ ওমা, তুমি আমার অন্য দিয়ে কি করতেছো? হল্লাপাটি চলে এসেছে, ওখানে সবাই খেলছে। আর এই দেখো আবার বিকেলের কাজ বাজ একটা কাজ করতে না করতে আর একটা কাজে এসে হাজির। তো বিকেলের কাজ বাজ আবার করতে হবে। সমস্ত জামাগুলো উঠিয়ে নিয়ে আসলাম, যেগুলো আলনায় ভাঁজ করতে হয় সেগুলোকে আমি আলনায় ভাঁজ করে, যেগুলো ঘরে থাকে সেগুলোকে ঘরে রেখে দেবো। প্রথমেই ভাবলাম বাইরের কাজ থেকে আগে শুরু করি, বাইরের কাজ কমপ্লিট করে তারপরে ভেতরের কাজ করা যাবে। তো যেমন কথা তেমন কাজ, আলনায় যেগুলো জামাকাপড় ভাঁজ করার থাকে, যেগুলো প্রতিদিন লাগে, তো সেই জামাকাপড়গুলোই আমি এখানে রেখে দেবো। আর বাকি যেগুলো লাগবে না, ধরো বেড কভার, এই যে শাড়ি ধরো, তো এগুলো তো আর এখন লাগবে না। ওই সপ্তাহে একটা দিনই আমি শাড়ি পরে থাকি, বৃহস্পতিবারে। তোমরা জানো আমার বৃহস্পতিবারে শাড়ি আলতা পরে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। তো ওই একটা দিন আমি চেষ্টা করি শাড়ি পরে থাকার, মানে কোনো কোনো দিন মানে হাফবেলা পরে থাকতে পারি, কোনো কোনো দিন আবার হয় না। এই দেখো এরই মাঝে আমার ছেলে চলে আসলো স্কুল থেকে। ছেলে তো এসেই আগে দাদা সাইকেল চালাচ্ছিল, বাস মাথা তো হয়ে গেছে গরম। তো ওই দেখো ওর থেকে নিয়ে ও আবার চালাচ্ছে, আর আমি একটু প্রসাদটা দিয়ে নিলাম। আর এইদিকে দেখো বললাম তো বিয়ে বাড়ি আছে, তো এখানে বৌদি এসেছিলো, বৌদিকে একটু আমি খুব ভালো সাজাতে পারি না, তবে যতটুকু পারি ততটুকু শেয়ার করলাম। খোপা করে চেয়েছিলাম বৌদিকে, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ফার্স্ট থেকে আমি চুলটা এভাবে বেঁধে দিয়েছিলাম। আর আমি নিজে কিভাবে রেডি হয়েছি দাঁড়াও সেটাও দেখাচ্ছি। আর এই দেখো আমি আমি নিজে চুড়িদার পরেছি, আর মামাম সোনা না ঘুমিয়ে পড়েছে। প্রথমে ভাবছিলাম যে মামাম সোনাকে কোথায় রেখে যাব, তারপরে ওই পাশের বাড়ির মামাম সোনাকে রেখে তারপরে আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম, আর আমার সোনা বাবা গিয়েছিল দাদা বৌদিদের সঙ্গে।
আর এই দেখো বিয়েবাড়ি চলে এসেছি, তোমরা দেখতে থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো থেকো। গুড নাইট।